এবার হাসান তাকে প্রতিনিয়ত তাকে কোরআন হাদিস থেকে বোঝাচ্ছেন, সন্তানটি বুঝেন নাই, কোনোভাবে বুঝে না। এবার যখন বৃদ্ধ মহিলা এবার হাসান বসরির কাছে থেকে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। এবার ছেলেটি বাড়িতে যাইলেন। বাড়িতে যাওয়ার পরে এবার বৃদ্ধ মহিলা বললেন, হাসান, তুমি আমার সন্তানকে কি এমন জিনিস দিয়েছ, কি বুঝাইছ? সে তো কিছুই বুঝে নাই। তখন বলতেছে, আপনার সন্তানকে আমি আমার সময়টুকুর থেকে যা পারি ততটুকু সময় দিয়েছি, কিন্তু আপনার সন্তানকে আমি কোনোভাবে হেদায়েতের দিকে আনতে পারি নাই। অতএব আপনার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। আল্লাহ যদি তাকে কোনো সময় কবুল করেন, তাহলে হতে পারে আপনার সন্তান তওবা করবে এবং তওবা করে আমল করতে পারেন। এবার বৃদ্ধ মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর এবার সন্তান যখন বাড়িতে যাওয়ার পর সন্তানটা মৃত্যুর মুহূর্তে চলে গেলেন। এমন সময় মাকে বলতেছে, মা আমাকে তুমি হাসান বসরির কাছে গিয়ে বলবা হাসান কি আমার জানাজার নামাজটুকু পড়াবেন কিনা। এবার সন্তান যখন এই কথা বলল, এবার বৃদ্ধ মহিলা হাসানের কাছে গেলেন। যাওয়ার পরে হাসানকে বললেন, হাসান, আমার সন্তান বলেছেন তুমি যেন আমার ছেলের জানাজার নামাজটা পড়াও, আমার সন্তানের ইমামতিটুকু, জানাজার নামাজের ইমামতিটা যেন তুমি করো। এবার হাসান বলতেছে, আপনার সন্তানের পিছনে আমি বহু সময় নষ্ট করেছি, অতএব আপনার সন্তানের পিছে যে সময়টুকু আমি নষ্ট করলাম, সেই সময়টুকুর মধ্যে যদি আমি বিভিন্ন মাসলা মাসাইল বের করতাম, তাহলে দিনের জন্য অনেক কাজ হতো। এবার হাসান বসরি রাতের বেলায় স্বপ্নের মধ্যে, খ্বাবের মধ্যে দেখতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাসান, তুমি ওই বান্দার জানাজার নামাজের ইমামতি করবা। কারণ কেন জানো? তুমি যদি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার তোমার কাছে দিন শিকার জন্য আসছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটুকু কবুল করে নিয়েছি। আল্লাহ সুবহানাল্লাহ। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের জানাজার মধ্যে আসলেন এবং তার জানাজার নামাজের ইমামতি করলেন এবং দেখেন, যারা আমরা এদিক সেদিক নামাজ পড়ি না, রোজা রাখি না, আমাদের সাধ্য মতো আমরা কি করি না, দান করি না। তারা যদি আমরা মনে করি আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে মাফ করবেন। কারণ যে যুবক তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনার মধ্যে, পাপের মধ্যে কাটিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নেক আমলের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটুকু কবুল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা তওবা করব। এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন তওবা নাসুহা করার জন্য। এই জন্য আমার এটা থেকে এটাই উদ্দেশ্য, যেন আমরা যারা এখনো পাপাচার করি, জিনা করি, গুনাহ করি, আমরা যেন তওবার দিকে ফিরে আসি। এই জন্য হাদিসের মধ্যে